ওকিনাওয়া জাপানে একটি বিখ্যাত অঞ্চল। বিখ্যাত কারণ এখানে শতবর্ষী মানুষের সংখ্যা পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। 105, 10, 15 বছরের মানুষের সংখ্যা সচরাচর এখানে দেখা পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বৃদ্ধ বলতে আমরা সাধারণত যেরকম বুঝে থাকি যে হয়তো সে অসুস্থতায় ভুগছে, কোনো কাজ করতে পারছে না, এমন না। তারা দীর্ঘ বয়সেও হাসি খুশি, কর্মঠ এবং আনন্দে বাঁচে। বিজ্ঞানীরা বুঝতে চেষ্টা করলেন যে আসলে রহস্য কি। ওকিনাওয়া অঞ্চলের মানুষেরা ইকিগাই নামক একটি কনসেপ্টকে ফলো করেন। ইকিগাই একটি জাপানি শব্দ, এর অর্থ হচ্ছে দ্য পারপাস অফ লাইফ অথবা বেঁচে থাকার কারণ। দেখা যাচ্ছে জাপানিরা বিশ্বাস করে যে প্রতিটা মানুষই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে এবং তার বেঁচে থাকার একটি নির্দিষ্ট কারণ আছে। জাপানের ওমিগি নামক আরেকটি বিখ্যাত অঞ্চল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে প্রায় 200-রও অধিক মানুষ মারা যায়, কিন্তু এরপরেও এদের মধ্যে কোনো প্রতিহিংসামূলক আচরণ লক্ষ্য করা যায় না। এই যে প্রতিহিংসামূলক আচরণ তাদের ভিতরে জন্ম নিল না, এর পিছনেও রয়েছে ইকিগাইয়ের রহস্য। ইকিগাই বইতে জাপানের মানুষদের সুখী এবং সুন্দর জীবনের পিছনে অনেকগুলো প্রিন্সিপালের কথা বলা হয়েছে। এর মধ্যে 10টি পয়েন্ট অত্যন্ত উল্লেখযোগ্য। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার। ইংরেজি রিটায়ারমেন্ট শব্দটি দ্বারা বোঝায় নির্দিষ্ট একটি বয়সের পরে কাজ থেকে ছুটি নেওয়া, কিন্তু জাপানিরা এটা বিশ্বাস করে না। যেহেতু তারা ইকিগাই প্রিন্সিপালকে ফলো করে এবং তাদের জীবনের উদ্দেশ্যকে খুঁজে পায়, সেহেতু তারা আমৃত্যু এই ধরনের কাজটাকে খুব ভালোবেসেই করতে থাকে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে টেক ইট স্লো। একটি প্রভাব আছে ওয়াক স্লোলি অ্যান্ড ইউ উইল গো ফার। বলা হয় আপনাকে যদি পাহাড়ে উঠতে হয় তখন আপনাকে তাড়াহুড়ো করলে হবে না, আপনাকে হতে হবে ধীর ও স্থির। তো জাপানিরা বিশ্বাস করে যে ধীর এবং স্থিরভাবেই আসলে জীবনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। 3 নম্বর পয়েন্টটা ইন্টারেস্টিং। এখানে যে বলা হয়েছে ডোন্ট ফিল ইউর স্টমাক। হারাহাচি বু নামে একটি কনসেপ্টকে তারা ফলো করে, যেটা 80-20 প্রিন্সিপালের উপর বেসড করে তৈরি, যেখানে বলা হয়েছে যে আপনি যখন খাবার খাবেন কখনোই ভরপেট খাবার খাবেন না। সেক্ষেত্রে 80% খাবার খাবেন এবং বাকি 20% ওয়াটার দিয়ে ফিল আপ করবেন। 4 নম্বর পয়েন্টটা একটু ট্রিকি। এখানে বলা হয়েছে সারাউন্ড ইউরসেলফ উইথ গুড ফ্রেন্ডস। গুড ফ্রেন্ডস বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, যেহেতু ওকিনাওয়া একটি দ্বীপ অঞ্চল এবং এখানকার মানুষজনকে একতাবদ্ধভাবে চলতে হয় এবং জীবন ধারণ করতে হয়, সেহেতু দেখা যাচ্ছে তাদের ভিতরেই কিন্তু সামাজিকভাবে এক ধরনের সুসম্পর্ক গড়ে ওঠে এবং তারা একজন অপরজনকে যে ভালো কিছু করার জন্য ইন্সপায়ার করতে থাকে। সো এই কনসেপ্টের জায়গা থেকেই বলা হয়েছে যে সারাউন্ড ইউরসেলফ উইথ গুড ফ্রেন্ডস। 5 নম্বর পয়েন্টটাও খুব মজার। এখানে বলা হয়েছে গেট ইন শেপ। দেখা যাচ্ছে ওকিনাওয়া যে অঞ্চলের মানুষরা তারা সাধারণত খুব বেশি পরিমাণ হাঁটা চলা করে এবং খুব ভারী এক্সারসাইজ কিন্তু তারা করে না। যে স্বল্প দূরত্বের যদি কোথাও যেতে হয় তখন তারা পায়ে হেঁটেই আসলে যাতায়াত করতে পছন্দ করে এবং এই কারণে দেখা যাচ্ছে তারা খুব একটা ভালো ফিজিক্যাল একটা শেপে থাকে। 6 নম্বর পয়েন্ট স্মাইল, হাসুন। এখানে বলা হয়েছে যে হাসি খুশি থাকাটা সুস্থ এবং সুন্দর জীবনের অন্যরকম একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেক্ষেত্রে তারা বিশ্বাস করে যে হাসি খুশি থাকলে অনেক সমস্যার সমাধান করে ফেলা যায়। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে রিকানেক্ট উইথ নেচার। দেখা যাচ্ছে ওকিনাওয়া অঞ্চলের মানুষজন তারা সবাই কৃষিকাজের সাথে যুক্ত। যে পেশাতেই থাকুক না কেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কৃষিকাজ করে থাকেন। দেখা যাচ্ছে বাড়ির উঠানে তারা সেখানে শাকসবজি ফলায়, বা তাদের যদি নিজস্ব কোনো জমি থেকে থাকে সেখানেও তারা শাকসবজি ফলায়। তাদের তো নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয়ই, পাশাপাশি দেখা যাচ্ছে বাকি অর্থ কিন্তু এখান থেকে তারা পায়, বিক্রি করে সেখানে। এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে গিভ থ্যাঙ্কস। এটা কিন্তু আমরা জাপানিদের ভিতরে লক্ষ্য করি সবসময়। আমরা দেখি যখন বিশ্বকাপ খেলা হয় জাপানিরা গ্যালারি পরিষ্কার করেন, মাঠ পরিষ্কার করেন এবং থ্যাঙ্কস দেওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে সবসময়ই থাকে। 9 নম্বর পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। সেখানে বলা হয়েছে লিভ ইন দ্য মোমেন্ট, অর্থাৎ অতীতে যা ঘটেছে সেটা তো ঘটেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, আপনার কাছে এখন আছে শুধুমাত্র বর্তমান। এই বর্তমানকেই শুধুমাত্র কাজে লাগানো যাবে। অতীতের চিন্তা বা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে তারা বিশ্বাস করে যে এই মুহূর্তটাতেই বেঁচে থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় সেটা নিয়েই কিন্তু তারা আসলে কাজ করেন। লাস্টের পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। এখানে বলা হয়েছে ফলো ইউর ইকিগাই। এক্ষেত্রে যেটা বলা হয় যে আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনার জীবনের লক্ষ্য কি, সেই লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য কাজ করুন। স্টিভ জবস, অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, যখন জাপানে যান তখন তার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। তার সাথে একজন ক্রাফট মেকারের দেখা হয় এবং যিনি চীনামাটির জিনিসপত্র বানাতেন এবং এই কাজটা করার জন্য তাকে প্রতিদিন 4 ঘন্টা ট্রাভেল করতে হতো এবং সেখান থেকে সে র মেটেরিয়াল নিয়ে এসে এই কাজটা
সে করত এবং এই কাজটা সে এত ভালো করত তার মতো আর কেউ করতে পারতো না। অন্য আরেকটা ঘটনার কথা বলা হয়েছে যেখানে একজন রুটি বিক্রেতা, সে রুটিটা এত ভালো বানাতো এবং তার দোকানের একজন কর্মচারী দীর্ঘদিন ধরে তার দোকানে কাজ করে তার মতো করে সেটা করতে পেরেছে, কারণ সে বিশ্বাস করত যে আমি যে কাজটা করছি সে কাজটা আমার মতো এত ভালো আর কেউ করতে পারে না। সো এই ছিল ইকিগাই কনসেপ্ট। আমার মনে হয় যে খুবই ইন্টারেস্টিং ইকিগাই কনসেপ্ট জাপানিদের, এটা আসলেই আমরা যদি চেষ্টা করলে হয়তো ফলো করতে পারবো।